আমাদের কোনো লেবার নাই, কিচ্ছু নাই, আমরা নিজেরাই কাজ করি। আশা করি অনেক কমে দিতে পারবো ইনশাআল্লাহ। জি। আর আনিস ভাই, আপনি কি পরামর্শ দিবেন যে আসলে খামারটা কিভাবে করা উচিত? আসলে খামার ন্যূনতম অভিজ্ঞতা না থাকলে না করাই ভালো। জি, টাকা থাকলে খামার হবে না। আর আপনার মনে করেন বুদ্ধি থাকতে হবে, নিজের পরিশ্রম করতে হবে, আল্লাহ সফলতা দান করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, আপনারা আমার সাথে দেখতে পাচ্ছেন একজন হাফেজ সাহেবকে। তো উনি ইসলামিক লাইনে পড়াশোনা করেছেন। তো আলহামদুলিল্লাহ উনি এখন খামার করেও সফল। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, ওনার এখানে মাঝে মাঝে আমার আসা হয়। তো আজকেও আমরা কুষ্টিয়াতে একটা প্রোগ্রাম ছিল, তো সেখান থেকে যাওয়ার সময় ওনার সাথে একটু দেখা করে গেলাম। পাশাপাশি আপনাদেরকে কিছু গাবিও দেখালাম। তো অনেকে আছেন যে জার্সি গাবি, ফিজিয়ান গাবি নিতে চান, দামে অনেকটাই রিজনেবল প্রাইজে উনি দিয়ে থাকেন। আর ওনার ঠিকানা হচ্ছে রাজবাড়ী, এটা রাজবাড়ী সদর, একদম আপনার রসুরা বাজার থেকে একটু সামনে। যে কাউকে বললে হবে যে আনিস ভাইয়ের বাড়িতে যাবো। ফরিদপুর রাজবাড়ী বললে আর কি সবাই ভালো চিনে। ফরিদপুর রাজবাড়ী, আচ্ছা রাজবাড়ী তো কয়েকটা আছে, এটা হচ্ছে ফরিদপুর রাজবাড়ী একদম সদরে রসরা গ্রাম। তো চলুন আজকে কেমন দামে উনি গাবিগুলো দিচ্ছেন সেটা একটু দেখাই। পুরোটা সময় জুড়ে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হাবিব সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। এই তো আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে আসলাম। যে আসলে ভিডিও তো এরকম করি না, যে একটা কিনে ওটা বাড়ি থেকে ইনশাআল্লাহ বিক্রি হয়ে যায় না? আর নিজে কিছু পালন করেন? জি জি, পালন করি ইনশাআল্লাহ, সব সময় গরু থাকে। তো সব মিলে ভালো আছেন? আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া ভাই, আল্লাহ যেভাবে রাখে আলহামদুলিল্লাহ ভালো। যাক আলহামদুলিল্লাহ, সর্বদাই মানে আল্লাহ তাআলার জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুখে দুঃখে আলহামদুলিল্লাহ। এবার দেখতে পাচ্ছি জার্সি সহ কয়েকটা গরু আছে না? জি জি, রেড ফিজিয়ান আছে, জার্সি আছে। ফিজিয়ান আছে, টোটাল মনে 5-6টা গরু আছে না? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, কেমন দুধের গাবি আছে? আপনার সর্বোচ্চ 25 আর নিচে আপনার 14 কেজি। 14 কেজি। জি। দাম কি একটু কমে হবে? ভাই ইনশাআল্লাহ যেরকম কিনতে পারবো, তবে আমাদের কোনো লেবার নাই, কিচ্ছু নাই, আমরা নিজেরাই কাজ করি। আশা করি অনেক কমে দিতে পারবো ইনশাআল্লাহ। জি। আর আনিস ভাই, আপনি কি পরামর্শ দিবেন যে আসলে খামারটা কিভাবে করা উচিত? আসলে খামার ন্যূনতম অভিজ্ঞতা না থাকলে না করাই ভালো। আচ্ছা, এই সেক্টরে মানুষ ওই যে লোভ দেখানো ভিডিও দেখায় এই খামারটা ধ্বংস হয়ে যাচ্ছে ভাই। আচ্ছা আচ্ছা। কিন্তু ন্যূনতম একটু জ্ঞান থাকলে যেন খামার করে। আর যদি আপনার কোনো এই খামার সম্পর্কে তার আইডিয়া নাই, ওই লোক দিয়ে করাবে, এই আশা করে খামার না করাই ভালো। আচ্ছা আচ্ছা, নিজেরা করতে হবে, নিজের থাকতে হবে, অথবা নিজের ভাই আত্মীয় যেই থাকুক নিজেদেরই থাকতে হবে। আচ্ছা আচ্ছা, লোক দিয়ে হয় না? লোক দিয়ে আসলে হবে না ভাই, কারণ একটা গাভী বাচ্চা ডেলিভারি এগুলো অনেক ভেজাল আছে ভাই। মানুষ তো খালি বলে যে অমুক এত বড় খামার করে একটা থেকে 1 কোটি টাকার মালিক, এইগুলা বলে লাভ নাই। আচ্ছা আচ্ছা, লোভ দেখানো যাবে না, মানে যেটা বাস্তবতা হচ্ছে নিজেরা করতে হবে। অনেক কঠিন, শ্রম দিতে হবে, গাছ রোপণ করতে হবে, ভালো জাতের গাভী পালন করতে হবে। টাকা থাকলে খামার হবে না। আর আপনার মনে করেন বুদ্ধি থাকতে হবে, নিজের পরিশ্রম করতে হবে, আল্লাহ সফলতা দান করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে কি দর্শকদেরকে দেখাবো? জি দেখানো। একদম কি অরিজিনাল জার্সি? একদম পিওর জার্সি ভাই, কোনো মিক্স নাই। মিক্স নাই না? এই যে মাথাটা একটু দেখাই দেন, ছোট মাথা একদম, মানে যেটা অরিজিনাল জার্সিটা, যেটা ওর শিংগুলো একদম মানে করি শিং বলে এটাকে। আর চোখগুলো বড় বড়। একটা গরুর মাথা সুন্দর না হইলে ভাই ভালো দেখা যায় না গরুটা। জার্সি গাভীর মাথাটা হচ্ছে মেন, বোঝা যায় যে কোনটা অরিজিনাল জার্সি। এবং ভাই সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি, ওর দুধটা যদি একবার কেউ খায় সারা জীবন মনে রাখতে হবে যে দুধ খাইছে। দুধের মধ্যে না একদম রিয়েলি, মানে মানুষ তো অনেক কিছু মনে করবে, কিন্তু যে খায় না সে বুঝবে না। অনেক আমিও জানি, আমি নিজেও আনলে জার্সি গাভীর দুধই বেশি আনি। তো এটা দাঁতে কয়টা ভাই? এটা ভাইয়া 4 দাঁত থেকে নতুন 6 দাঁতে যাচ্ছে। নতুন 6 দাঁতে যাচ্ছে, এখনো হয় নাই। সাথে তো বাচ্চা আছে না? জি, বাচ্চাটা আলহামদুলিল্লাহ, ওই যে বাচ্চাটা না, পিওর একটা জার্সি বাচ্চা, এবং ওর উলানটা দেখেন। আর ভাই এখানে যা পাবেন আশা করি ইনশাআল্লাহ। বাচ্চাটার বয়স কতদিন? বাচ্চার বয়স 5 মাস। একদম জার্সি বাচ্চা না? একদম পিওর জার্সি ভাই। বকনা বাচ্চা? বকনা বাচ্চা। এর উলানটা তো বেশ বড় সরো। দেখ বাচ্চাটাও ভালো। যে বাচ্চাটা অনেক ভালো মাশাআল্লাহ। 5 মাসের বাচ্চা। কি আবার বীজ দিবেন? এটা ভাই 3 মাস রানিং আছে, এখনো মানে চেকে আসে নাই না। অনেকে বলবে যে চেকে আসবে না, 3 মাস চলতেছে। যদি কারো এই অবস্থায় নিতে ভালো লাগে তাহলে নিবে। এখন কেমন দুধ আছে? যেহেতু এখন ভাই সকালবেলা 10 কেজি, বিকাল 5 কেজি, 15 কেজি। আচ্ছা, 15 কেজি আছে না? সর্বোচ্চ কেমন ছিল এটা? এটা সর্বোচ্চ 21 কেজি ছিল। 21 কেজি। তো বাচ্চাটা সহই কেমন দাম চাবেন? বাচ্চাটা সহ, আচ্ছা বাচ্চা সহ যদি নেয় 2,90,000 টাকা চাওয়া দাম। 2,90,000 হচ্ছে চাওয়া দাম। জি, খুব হালকা একটু সীমিত আলোচনা করা যাবে। বাচ্চাটা সারা নিলে? বাচ্চাটা সারা নিলে আপনার 2,20,000 টাকা। 2,20,000। জি।
আচ্ছা আচ্ছা, যে কোনো ভাবে নিতে যে পারবে। বাচ্চাটা তো অনেক বড়, এটা আপনি দেখতেছেন না মাশাআল্লাহ। বুঝতে পারছি, বাচ্চাটা তো এই বড় সড়ো গাভী দেখতে পাচ্ছি। জি ভাই, এটা হলস্টাইন ফিজিয়ান। এই গরুটা হলস্টাইন ফিজিয়ান, মাশাআল্লাহ ওর মাজা থেকে উলানের রগগুলার সবচেয়ে বড় বৈশিষ্ট্য, গরুটা এত ঠান্ডা। এই দেখেন আচ্ছা আচ্ছা। সারাদিন বসে এরকম লাড়বে, চারটা বান দেখেন। আর আমরা তো আসছি বিকেল বেলা, জি। আসলে এখন তো উলান না, পালান দেখানোর কিছু নেই। ভাই আসলে উলান দেখান মুখ্য বিষয় না, যে গরু চেনে সেজন্য কেনে। আচ্ছা আচ্ছা, যে চিনে সে যেন যে- কিনে। আর যে চেনে না তার গরু কেনার দরকার নাই। আচ্ছা যাক ভাই, খুব ভালো একটা সুন্দর কথা বলছেন। ভাই যে আপনি আসলে আপনি দূর থেকে বলে কি ভাই এত দাম কিসের? ভাই গরুটা আমি দাম চাবো, যদি ওই দামের হয় আইসা দেখে শুনে বুঝা, যদি কয় না এই দামের গরু, এই গরুটা আপনার একটা গায়ে গরু দুধে আপনার গরুর যে বডি স্ট্রাকচারে সবকিছু বাচ্চা। মিলে বাচ্চায় দাম হয়। এখন মনে করেন শুধু আপনার দুধের উপরেই একটা ছোট গরু, ভাইয়া একটা ছোট গরু 15 কেজি দুধ দেয়, তো এর মানে এটা তো বড় গরুর দামে আসবে না। আচ্ছা আচ্ছা, এটা এটা কেমন দুধের গাভী? এই গরুটা ভাইয়া আপনার নতুন 6 দাঁত হয়েছে। এই গরুটা আপনার প্রথম বিয়ানে আপনার 23 কেজি দুধ ছিল। হ্যাঁ 23 কেজি। জি 23 আর কেজি। এখন তো বাচ্চা ছোট না? জি বাচ্চা আপনার কেবল আপনার 12 দিন বয়স। তো এখন কেমন দুধটা এখন দিচ্ছে? আপনার 18 লিটার আমি দোয়াচ্ছি, এখনো ভরপুর খাবার দিন, এখনো ময়লা ভাঙতেছে ভাই। একটা গরু আচ্ছা, 20 দিন 15 দিন 20 দিন না হলে গরুটা খাবার দেওয়া যাবে না। কেমন আশা করেন আসতে পারে? এটা আপনার আশা করি 23-24টা দুধ থাকবে। কেমন দাম ইনশাআল্লাহ। চাবেন এটা? এটা আপনার 3 লাখ টাকা চাওয়া দাম ভাই। 3 লাখ জি সাথে বাচ্চা সহ না? সাথে বাচ্চা আছে জি। আর গরুটার মাজা দেখেন, এবং ওর যে গলায় কোনো কম্বল নাই। না ঠিক আছে, বড় সড়ো গাভী। দুধের রগ দেখেন, ব্যান পাইপ দেখেন। এটা দেখতে পাচ্ছি, এটা জি এই গরুটা আপনার 2 দাঁত। 2 দাঁতের জি 2 দাঁত, নতুন গাভী। একদম নতুন গাভী। এর সাথে একটা দামি বকনা বাচ্চা আছে। এই গরুটা ওই সাদা বাচ্চাটা, জি এই বাচ্চাটা তো খুব সুন্দর। কি বাচ্চা এটা? এটা বকনা বাচ্চা ভাইয়া। এটা বকনা বাচ্চা? জি জি। বাচ্চাটা খুব সুন্দর। বয়স কত দিন? বাচ্চার বয়স 10 দিন আজকে। বাচ্চার বয়স 10 দিন। জি 10 দিন মাত্র বয়স, বাচ্চার বয়স। কেমন দুধ টানতেছেন? এটা ভাইয়া মানে মানে এক চুল যদি মিথ্যা কথা কই, আল্লাহ জানে জিব্বা কাইটা ফেলে। দুধ দেখে নিবে দোয়। সকালবেলা 9 9:30, বিকালবেলা 5 6, মানে আপনি 15-16 না 14 কেজি দুধ গ্যারান্টি। 14 কেজি। না আপনি সত্য কথা বলবেন, এটাই আমাদের ধারণা। জি বাকাটা মানে কতটা শিওর হলে। ওর দারবান এত ভালো, কে না দোয়াইলে সে বুঝতে পারবো না। অনেক আচ্ছা, অনেকে বলবেন যে উলান পালান কোথায়? আসলে আমরা তো আসছি বিকেল বেলা, এই সময় তো ভাইয়া আসলে উলান দেখে গরু কিনলে ঠকতে হবে। উলান দেখে কিনলে গরু কিনলে আসলে ঠগে। তো এটা হচ্ছে আপনার 14 লিটার। জি, এবং সকালে যে সুন্দর উলান হয়, একজন আর দোয়াইলেই বুঝতে পারবে যে কেমন। তো এটা কেমন দাম চাবেন? এটা আপনার 2,20,000 টাকা ভাই। 2,20,000 সাথে বাচ্চা সহ 14 লিটার দুধ। জি 14 কেজি দুধ। ভাই আরেকটা দেখতে পাচ্ছি, এটা কি? এটা ভাইয়া রেড ফিজিয়ান। রেড ফিজিয়ান গরু। জি অনেকে বলে মানে রেড ফিজিয়ান, জার্সি ফিজিয়ান, যেটাই বলে বলুন, আচ্ছা সমস্যা নাই। রেড ফিজিয়ানি আমরা ধরে নিলাম। এটা দাঁতে কয়টা? এটা আপনার 3 দাঁত ভাই। 3 দাঁত, মানে মানে 4টা চার দাঁতে হচ্ছে আর কি। বলছি। 4 দাঁতে যাচ্ছে না? জি জি। সম্ভবত গাবিটা গাব না? যে গাভিটা 8 মাস চলতেছে, এবং এটা 7980 মানে সরকারি বুলের বীজ দিয়ে, এবং এটা কাট মাঠ সব আমার কাছে আছে। ফার্স্ট বাচ্চা দিবে? না দ্বিতীয় বাচ্চা Second দিবে। বাচ্চা দিবে প্রথম বিয়ানে 14 লিটার দুধ ছিল। আচ্ছা আচ্ছা, এই বিয়ানে আশা করি 15-16 আশা করি। আর ওরা আমি ঠিক অনেক আছে। একটা গাবি 14 লিটার দুধ দিতে পারে, আনিস ভাইয়ের কথা। এই যে যে- উলান না পালান দেখেন ওর ছাড়তেছে। সবচেয়ে বড় কথা কি দেখেন গরুটা কত ঠান্ডার। এ দেখেন ওর দেখছেন ভাইয়া হুম হুম। চামড়া দেখছেন? না এটা উলান পালান আর ছাড়বে। আরেকটা জিনিস দেখেন কত ঠান্ডা। এ দেখেন এই যে এগুলা একদম সব ভরে যাবে ভাইয়া। আর দুধের রগ দেখেন, দারবান অনেক সুন্দর। আমার কাছে ছিল এগুলো। আচ্ছা, এই বিয়ানে কেমন আশা করেন? এই বিয়ানে 15-16 ভাইয়া। 15-16 কেমন দাম চাবেন এটা? এটা আপনার 2,20,000 টাকা আছে আমার। 2,20,000। জি 2,20,000 টাকা হলে আপনারা গাবি নিতে পারছেন। তো ভিতরে তো আরেকটা আছে, ওইটা একটু দেখাই। জি যদি দেখান, ওটা তো কেবল নতুন বাচ্চা দিয়েছে দেখালাম না, দেখান। ভাই মাশাআল্লাহ, এটা তো খুব সুন্দর গাবি দেখতে পাচ্ছি। জি এটা আপনার কেবল আপনার 2 দাঁত, প্রথম বাচ্চা দিছে। ওই বাচ্চাটা কি সামনেরটা? জি ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা না? জি জি বাচ্চাটা তো সুন্দর, 2 দাঁতের গাবি। জি 2 দাঁতের গাভী ভাই। বাচ্চা বয়স কতদিন? ভাই কালকে বাচ্চা দিছে, ও আচ্ছা আচ্ছা এই জন্য ভিডিওতে দেখাইলাম না। এটাতে এখন দুধের কোনো হিসাব নাই। আচ্ছা আচ্ছা, তারপরে একটু ইয়া করে দিলাম যে আপনার কেমন ধারণা কেমন হতে পারে? এটা ভাই যত কমই হোক এই গরুটা আলহামদুলিল্লাহ 25-26 এর নিচে আসবে না। 25-26 না? সাথে বকনা বাচ্চা? সাথে বকনা বাচ্চা। কেমন দাম চাবেন এটা? এটা ভাই আলোচনা করে নিতে হবে। আলোচনা সাপেক্ষে। তো আনিস ভাই, জি ভাই আপনার থেকে তো অনেকেই গাবি নিয়েছে, আগেও নিয়েছে অনেকেই, তো আরো সামনে অনেকে নিতে চাবে, তারা কিভাবে নেবে? ভাইয়া তারা আমার নাম্বার আছে, ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে।
আর আমার ঠিকানাটা হচ্ছে খুবই সহজ, আপনার ঢাকা থেকে সর্বোচ্চ 2.5 ঘন্টা লাগে আমার বাসায় আসতে। আচ্ছা আচ্ছা, মানে ইয়া পার হইলে ফেরি পার হইলে ফেরি পার হয়ে রাজবাড়ী আসুক, যে পদ্মা ফেরি- সেতু হয়ে আসুক, যেখান দিয়ে আসতে পারবে দৌলতদিয়া পাটুরিয়া যে ফেরিঘাট আছে জি, এটা জি। পার হইলে অল্প দূরত্বেই। একদম আপনার মাত্র 80 কিলো রাস্তা ভাই আচ্ছা, ঢাকা আচ্ছা। থেকে। হ্যাঁ, রসরা বাজার। জি, রসরা বাজার। যে কাউকে বললে হবে যে আনিস সাহেবের বাড়িটা কোনটা, জি, হাফেজ সাহেবের। ইনশাআল্লাহ। এসে দেখে শুনে নেওয়াটাই ভালো। দেখে শুনে নে, সবচেয়ে ভালো, কোনো সন্দেহ থাকবে না। আচ্ছা, আর ভাই আবারও একটা কথা বলি, এই কথাটা আমি সবসময় বলি, হাতের 10টা আঙ্গুল এক সমান না। না এটা স্বাভাবিক। আমরা গরু অনেক দেখে শুনে গৃহস্থের কাছ থেকে নেই, গৃহস্থ অনেক সময় তারপর অনেক ক্যালসিয়াম সময় খাওয়ায় না। সমস্যা হয়। আর আরেকটা বিষয় হলো, এই কথাটা আমি বলতে চাইছিলাম যে আপনার এটা গাভী গরু যেটা 20 কেজি দুধ দেয়, ওই গরুটারে মিনিমাম 10 থেকে 12 কেজি দানাদার খাওয়াইতে হবে। আচ্ছা আচ্ছা। কারণ এটা গরু শুধু দুধের জন্য মানুষ দানাদার খাওয়াবে না, ওটা ওর শরীরের ফিগার ঠিক রাখতে হয়, তারপরে আপনার ক্যালসিয়াম শর্ট যেন না করে। এখন আমাদের থেকে অনেকে গরু কিনে নেয়, নেওয়ার পরে আপনার ফোন দেই, ভাই কয় ভাই দুধে তো মিলতেছে না, দুধ 5 কেজি কম, কেন কম হয়? আমি পরে জিজ্ঞাসা করি দানাদার কয় কেজি খান, কয় ভাই সকালে 2 কেজি, বিকালে 2 কেজি। তা আপনি পুরাটাই লাভের টাকা খাইতেছেন গরু থেকে, না না এরকম এত হবে না। লাভ নাই খামারে ভাই। আচ্ছা আচ্ছা। না, সে খুব সুন্দর বাচ্চাটাই লাভ। কথা বলছেন, ভালো লাগলো, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।